বাংলাদেশ জামাতে ইসলামী কারো তেল মাথায় আর তেল দেবে না বলে মন্তব্য করেছেন সংগঠনটির আমির ডাক্তার শফিকুর রহমান। শুক্রবার সকালে মিরপুরের মণিপুর স্কুল অ্যান্ড কলেজ মাঠে ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্বোধন করতে এসে শফিকুর রহমান এমন মন্তব্য করেন। ইতিহাস সাক্ষী, দেশের বিভিন্ন রাজনৈতিক দলের হাইকমান্ড নেতারা সামান্য কিংবা গুরুতর অসুস্থ হলেই দেশের চিকিৎসা না নিয়ে বিদেশে চলে যান। সম্প্রতি তাদের লক্ষ্য করে বাংলাদেশ জামাতে ইসলামী দলটির আমির ডাক্তার শফিকুর রহমান বলেন, যারা সামান্য হাসি কাশি হলেই বিদেশে যান, মূলত তাদের জন্য দেশের মাটিতে চিকিৎসা নেওয়া আমার একটা প্রতিবাদ। জামাতে ইসলামী শুধু দেশের জনগণের জন্য রাজনীতি করে জানিয়ে ডাক্তার শফিকুর রহমান বলেন, মানবিক, দুর্নীতিমুক্ত ও আধুনিক বাংলাদেশ গঠনের স্বপ্ন দেখে জামাতে ইসলামী। ক্ষমতায় গেলে দেশের বঞ্চিত মানুষের উন্নতি করাই হবে জামাতের প্রধান লক্ষ্য। এছাড়া ক্ষমতায় গেলে জামাতের কোনো সংসদ সদস্য অতিরিক্ত সরকারি সুযোগ সুবিধা ভোগ করবে না বলে দাবি করেন জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান। একই সঙ্গে ভয় ও সংখ্যামুক্ত বাংলাদেশ গঠন করতে জনগণকে পাশে থাকার আহ্বান জানিয়েছেন তিনি। জামাত আমির বলেন, দীর্ঘ 1 মাসের বেশি সময় পর আজকে মিডিয়ার সামনে দাঁড়ানোর ক্ষমতা আল্লাহ তাআলা আমাকে দিয়েছে। এজন্য মহান সৃষ্টিকর্তার কাছে শুকরিয়া আদায় করছি। নিজের অসুস্থ হয়ে পড়ার ঘটনার কথা উল্লেখ করে ডাক্তার শফিকুর রহমান জানান, তার স্বাস্থ্য পরিস্থিতি নিয়ে 22 জন বিশেষজ্ঞ চিকিৎসকের সমন্বয়ে একটি মেডিকেল বোর্ড গঠিত হয়। তার হৃদযন্ত্রে ব্লক শনাক্ত করেন এবং ঝুঁকিপূর্ণ বিবেচনায় তাকে দেশের বাইরে চিকিৎসা নেওয়ার পরামর্শ দিয়েছিলেন চিকিৎসকরা। জামাতে আমির দৃঢ় কণ্ঠে বলেন, আল্লাহ আমাকে দীর্ঘ 46 দিন পর আবারও জনসম্মুখে দাঁড়ানোর শক্তি দিয়েছেন। ডাক্তার শফিকুর রহমান দীর্ঘ 46 দিন পর আবারও জনসম্মুখে ফিরে আসায় জামাত নেতারা মনে করছেন, রাজনৈতিকভাবে চ্যালেঞ্জিং সময়ের মধ্যে দলের শীর্ষ নেতৃত্বকে জনসম্মুখে দেখতে পাওয়া একটি কর্মী সমর্থকদের মধ্যে নতুন করে শক্তি সঞ্চয় তৈরি হয়েছে। তবে এর আগে গত 19 জুলাই রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে জামাতের জাতীয় সমাবেশে হঠাৎ করে শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়েন ডাক্তার শফিকুর রহমান। এরপর 29 জুলাই রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ডাক্তার শফিকুর রহমানের এনজিওগ্রাম করা হলে চিকিৎসকরা জানান, তার হার্টে 3টি ব্লক ধরা পড়েছে।